গতকাল হঠাৎ করেই মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেল বাংলাদেশ জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমনকে। 17 এপ্রিল থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, তবে সেই সিরিজে নেই পারভেজ ইমনের নাম। তাই স্বাভাবিকভাবেই তার থাকার কথা ছিল পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের সঙ্গে। খেলার কথা ছিল পিএসএল এর ম্যাচ, তবে একটি ইনজুরি দেশে ফিরতে বাধ্য করল ইমনকে। ওয়ানডে দলের স্কোয়াডে না থাকলেও টি-20 স্কোয়াডের নিয়মিত সদস্য পারভেজ ইমন। নিউজিল্যান্ডের বিপক্ষে 50 ওভারের ফরম্যাটের সিরিজের পর টি-20 সিরিজও খেলবে বাংলাদেশ দল। তাই শঙ্কা জেগেছে সেই সিরিজে ইমনকে পাওয়া না পাওয়া নিয়ে। যদিও বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম দিলেন কিছুটা স্বস্তির খবর। জানালেন টি-20 সিরিজের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার, বিশ্বাস তার। পাকিস্তান থেকে ফেরার পর পারভেজ হোসেন ইমনের ডান কাঁধের চোট মূল্যায়ন করে দেখা যাচ্ছে এটি এমন একটি ইনজুরি যা সেরে উঠতে প্রায় 3 সপ্তাহও সময় লাগতে পারে। ইমন ইতোমধ্যেই বিসিবির মেডিকেল ও কোচিং স্টাফদের তত্ত্বাবধানে একটি নির্ধারিত পুনর্বাসন কর্মসূচি শুরু করেছে। এখন সে বিসিবি মেডিকেল ও কোচিং স্টাফদের নিবিড় পর্যবেক্ষণে পুনর্বাসন ও কার্যকরী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চালিয়ে যাবে। আমরা আশা করছি চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের আগে ও পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এবারের পিএসএল নিলাম থেকে 60 লাখ পাকিস্তানি রুপিতে পারভেজ ইমনকে নিজেদের দলে টেনে নেয় লাহোর কালান্দার্স। প্রথম 2 ম্যাচে ব্যাট হাতে কিছুটা ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচেই জ্বলে ওঠেন নিজের পছন্দের জায়গায় খেলতে নেমে। 3 এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষের ম্যাচে খেলেন 19 বলে 45 রানের ঝড়ো এক ইনিংস, যেখানে ছিল 2 বাউন্ডারি আর 5 ওভার বাউন্ডারির মার। ব্যাট চালিয়েছেন 237 স্ট্রাইক রেটে। তবে কে জানতো প্রথমবার পিএসএল খেলতে যাওয়া এই ব্যাটারের সেটাই ছিল চলতি আসরের শেষ ম্যাচ। একই ম্যাচে ফিল্ডিংয়ের সময় ক্যাচ ধরতে গিয়ে আরেক ফিল্ডার আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে শোল্ডার ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন ইমন। এরপর আর মাঠে নামা হয়নি এই বাংলাদেশির। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোরের ব্যাটিং ধসের দিনে ইমনের অভাব হারে হারে টের পেয়েছে লাহোর কালান্দার্স। এরপর শনিবার পেশওয়ার জালমির বিপক্ষে ম্যাচের আগে আসে দুঃসংবাদ, সেই ইনজুরির কারণেই পিএসএল থেকেই বিদায় পারভেজের। রুলড আউট হয়েছেন, ফিরছেন বাংলাদেশে। দেশে ফেরার আগে লাহোর সমর্থকদের জন্য আবেগঘন এক বার্তাও দিয়েছেন টাইগার এই টপ অর্ডার ব্যাটার। নিজের ফেসবুকে পোস্ট করা সেই লেখায় ইমন জানান পুরো পিএসএল জার্নিতে থাকতে না পেরে বেশ দুঃখ পাচ্ছেন তিনি। প্রিয় কালান্দার্স ভক্তরা, ইনজুরির কারণে আমার পিএসএল যাত্রা শেষ হয়ে গেছে। এটা আমাকে সত্যিই ভীষণ কষ্ট দিচ্ছে। এই সুযোগটা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম এবং মনে হচ্ছিল ধীরে ধীরে নিজের ছন্দে ফিরছি। কিন্তু আল্লাহই সবচেয়ে ভালো জানেন, তিনিই সেরা পরিকল্পনাকারী। এটাই ছিল আমার প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি অভিজ্ঞতা এবং এই দলের মধ্যে কালান্দার্স পরিবারের অংশ হতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ। আপনাদের বিশ্বাস ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। এই মৌসুমে আপনাদের সঙ্গে যাত্রাটা চালিয়ে যেতে না পারায় আমি দুঃখিত। আমি দূর থেকেই দলের ছেলেদের খেলা দেখব এবং তাদের সমর্থন করে যাব। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবার দেখা হবে। তবে বাংলাদেশের দর্শকদের চাওয়া ঘরের মাটিতে কিউই সিরিজের আগে যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন এই ওপেনার, অবদান রাখতে পারেন দলের হয়ে আন্তর্জাতিক এই সিরিজটিতে। তবে সেটা কতখানি বাস্তব হবে বলবে সময়ই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।